আমরা এত এত কবুতর পালন করি, তো কবুতরের খাবারগুলো আমরা কিভাবে তৈরি করি, অনেকেই হচ্ছে আমাদের কবুতরগুলা সম্বন্ধে জানতে চান। আর সবাই হচ্ছে আমাদের কবুতরগুলোকে ভিডিও যখন ছাড়ি সবাই আশেপাশে সবাই খুবই পছন্দ করেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কবুতরগুলোকে আমরা কিভাবে কি খাবার দিয়ে কিভাবে লালন পালন করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে হচ্ছে এই যে কবুতরগুলোকে ছেড়ে, এগুলা হচ্ছে আমরা যেহেতু ছেড়ে পালন করি, তো ওদেরকে হচ্ছে সকাল বিকাল দুপুর 3 বেলা হচ্ছে আমরা খাবার দিয়ে থাকি। এখানে কবুতরগুলোকে বিকালের ফুটেজ, এটা ওদেরকে হচ্ছে খাবার দেওয়া হয়েছে। আর আমাদের কবুতরগুলো সমস্তগুলো আমরা হচ্ছে ছেড়ে পালন করে থাকি। তো এই কবুতরগুলোকে খাবার দিয়ে আমি হচ্ছে খাবার দেওয়ার আগে হচ্ছে কবুতরগুলোকে মানে ভালো করে আমরা উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে এভাবে ছেড়ে পালন করি, যেহেতু এভাবে বাহিরে উঠানের মধ্যে খাবারটা দিই। মাঝে মাঝে হচ্ছে আমরা টিনের চালও দিয়ে থাকি। তো আজকে হচ্ছে দেখলাম খাবার দিতে গিয়ে কবুতরের খাবারই নেই, তো খাবার আনতে পাঠানো হয়েছে। এখানে অল্প কিছু খাবার আছে, ওগুলো হচ্ছে দেওয়া হয়েছে আর কি ওদেরকে। তো এই অল্প খাবারে ওদের হবে না, তো অলরেডি খাবার আনতে চলে গেছে। আমরা আপনাদেরকে শেয়ার করবো একটু পরে যে আমরা কি খাবার আনি আর কিভাবে খাবারটাকে তৈরি করে থাকি। যে কোনো পশুপালন করলে হচ্ছে ওদেরকে যত্ন নিতে হয়। আসলে যত্ন ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো হয় না। এই কবুতরের পিছনে আমরা প্রচুর যত্ন করি ওদেরকে। বাচ্চা ডিম থেকে শুরু করে যখন বাচ্চা ফুটে তখন প্রচুর টেক কেয়ার করতে হয় ওদের। এখানে আমাদের ঘরের মধ্যেও কিন্তু কিছু কবুতর আছে, তো ওগুলোকে হচ্ছে যেগুলো বাচ্চা আছে ওগুলো ঘরেও খাবার দেওয়া হয়েছে। এই যে দেখেন ঘরের ভিতরে অনেকগুলো কবুতর রয়ে গেছে। আর কবুতর হচ্ছে আমাদের ঘরের সমস্যায় যে খোপ নেই, খালি, এই জন্য হচ্ছে আমরা কবুতর বেশি বাড়াচ্ছি না এখন আর। তো যা আছে আলহামদুলিল্লাহ, আর বাড়ানোর ইচ্ছা নাই। আর প্রত্যেক মাসেই কিন্তু আমরা এখান থেকে কিছু টাকা আয়ও করতে পারি, কারণ কিছু বাচ্চা বিক্রি করে থাকি প্রতি মাসেই। এই যে এখানে খাবার নিয়ে আনা হয়েছে, তো খাবারগুলো হচ্ছে সব আলাদা আলাদা খাবার কিনে আনা হয়েছে। কবুতরের মিক্স খাবারও পাওয়া যায় কিনতে, কিন্তু আমরা আলাদা আলাদা কিনে তারপরে হচ্ছে মিক্স খাবারটা মানে কিনি না, আলাদা আলাদা কিনে তারপর হচ্ছে একসাথে মিশিয়ে নিই। গ্রিড খাওয়াইলে ওদেরকে হচ্ছে ডিমের মানে ইটা ভালো হয়, প্রোডাকশনটা খুবই ভালো হয়। এখানে হচ্ছে ধান, তো আমি হচ্ছে সবগুলো খাবার এভাবে হচ্ছে রেখে আর কি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন হচ্ছে সমস্ত খাবারগুলো একসাথে আমরা মিশাবো। এই খাবারগুলো হচ্ছে এখানে দেওয়ার সাথে সাথে দেখেন একটু পরে এত পরিমাণ বিরক্ত করবে ওরা এসে, মানে খাবার দেখলে দৌড়ে চলে আসে, কারণ অল্প খাবারে ওদের হচ্ছে তখন পেট ভরে নাই। তো অল্প পরিমাণে খাবার এবার নিয়ে আসছি আমরা। আর আলাদা হচ্ছে ভুট্টা ভাঙ্গা আলাদা কিনতে পাওয়া যায়, ডাবলি আলাদা কিনতে পাওয়া যায়। আপনারা হচ্ছে চাইলে এগুলোর সাথে কিন্তু কালো জিরা অ্যাড করতে পারেন। আর আমরা বিশেষ করে শীতের সময় হচ্ছে কালো জিরাটাও ওদেরকে দিয়ে থাকি খাবারের সাথে। তারপরে সরিষাটা দিলেও খুব ঠান্ডার কাজ করে, ভালো কাজ করে আর কি। তো এগুলা দিয়ে হচ্ছে সব কিছু আমরা কিনে আনি, মানে কিনে এনে আর কি ওদেরকে খাওয়াতে হয়, যেহেতু এগুলা আমাদের প্রস্তুতের কোনো সিস্টেম নাই। তো কিনে আনলে খরচটা একটু বেশি পড়ে যায়। আর এই যে দেখেন তারা কিন্তু অলরেডি দেখে ফেলছে যে আমি এখানে খাবার নিয়ে বসছি, ডিব্বার মধ্যে খাবারগুলো রাখবো। তারা একজন আসছে, তারপরে সবাই এসে দেখেন কি অবস্থা করবে। একেবারে পোষা হয়ে গেছে ওরা, কিন্তু একটু ভয় পাইতেছে না, মানে ওদেরকে তাড়াইলেও যাইতেছে না। দেখেন কি অবস্থা করতেছে। সবগুলো এখন চলে আসছে খাবার খেতে। আর আমরা এখন হচ্ছে এই যে দেখেন খাবারগুলো সব মিশাবে। তো এখানে হচ্ছে ধানগুলো দিয়ে দিছি, আর হচ্ছে যে মিক্স যে খাবারটা আনছে ওইটাও দিয়ে দিব। আর এই ধানটা হচ্ছে আমরা মুরগিকেও খাওয়াই এখান থেকে, মুরগি কবুতর দুইটাকে খাওয়াই থাকি। আগে হচ্ছে মুরগির জন্য একটা চাল কিনে আনতাম, কিন্তু চাল খাওয়াইলে হচ্ছে ওদের চর্বি হয়ে যায় পেটে, এই জন্য এখন আমরা চালটা আর কিনি না। তো কবুতরকে যেটা দিই সেটাই হচ্ছে আমরা মুরগিকেও একসাথে দিয়ে থাকি।
মুরগির জন্য আলাদা ধানও কিনে আনি। আগে বেশি মুরগি ছিল, তখন হচ্ছে বস্তা কিনে আনতাম। এখন আর বস্তা আনি না, যেহেতু মুরগি আমাদের কম, আর এই জন্য হচ্ছে এখন শুধু ধানটা হচ্ছে মুরগির জন্য কিনে নিয়ে আসি। এখানে এক্সট্রা কিছু হচ্ছে আপনারা মিক্স করলেও করতে পারেন, যেমন সরিষা, তারপরে মটর, সাদা সাদা মটর কিনতে পাওয়া যায়, মটর, তারপরে হচ্ছে আপনার কি বলে কালো জিরা, বিভিন্ন জিনিস মিক্স করে আপনারা দিতে পারেন, আমরাও দেই। আর এই যে এই গ্রিডগুলো এখন হচ্ছে এই পলিথিনে ভরে এভাবে রেখে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। দেখেন ওদেরকে খাবার দিছি, ওরা কিভাবে খাইতেছে, এর থেকে শান্তি আর কি হতে পারে বলেন। ওদেরকে হচ্ছে পালন করে মানে মনের মধ্যে যে একটা শান্তি, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। একেবারে মন থেকে দেখেন ওরা কি সুন্দর করে আমাদের সাথে মিশে যায়। আর যখন মন খারাপ থাকবে ওদের কাছে গিয়ে হচ্ছে ওদেরকে একটু যত্ন নিলে, টেক কেয়ার করলে দেখবেন মনটাও ভালো হয়ে যায়। যেটা আপনি একজন মানুষকে যত্ন নিয়ে কখনো তার কাছ থেকে পাবেন না, সেটা আপনারা হচ্ছে ওদের কাছ থেকে পাবেন। বিশ্বাস না করলে আপনারা বাসায় একটু পালন করে দেখতে পারেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।